আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ও জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় স্ত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরেকটি বিবাহ করার ইচ্ছা পোষণ করেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সাথে সাথেই বিচলিত হয়ে পড়েন ও কঠোর বিরোধিতা করেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে চলে এলেন এবং তার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কথা খুলে বলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথে রাগান্বিত হলেন। মূলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্নেহের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগান্বিত হওয়ার কারণ হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করতে চাচ্ছেন ইসলামের চরম শত্রু আবু জেহেলের মেয়েকে। কেননা আবু জেহেল ছিল ইসলামের চরম শত্রু। ইসলামের ব্যাপারে আবু জেহেল ও পুত্র খুবই বিরোধিতা করেছিল। তারা সারা জীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের বিরোধিতা করে এসেছে এবং কষ্ট দিয়ে এসেছে। যাই হোক, বিয়ের বিষয়টি ছিল বেশ জটিল, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিধি অনুসারে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখেও আরও একাধিক বিয়ে করতে পারেন। সে অধিকার আল্লাহ তাকে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সকলের উদ্দেশ্যে ভাষণটি দেন। বনু হিশাম ইবনে আল মুগিরা আলীর সাথে তাদের মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে আমার অনুমতি চায়। আমি তাদেরকে সে অনুমতি দিব না, আমি তাদেরকে সে অনুমতি দিব না। তিনি 3 বার বলেছিলেন আমি তাকে সে অনুমতি দিব না, তবে আলী ইচ্ছা করলে আমার মেয়েকে তালাক দিয়ে তাদের মেয়েকে বিয়ে করতে পারে, কারণ আমার মেয়ে আমার দেহেরই একটি অংশের মতো। তাকে যা কিছু অস্থির করে তা আমাকেও অস্থির করে, আর যা তাকে কষ্ট দেয় তা আমাকেও কষ্ট দেয়। তিনি আরও বলেন, আল্লাহর রাসূলের মেয়ে ও আল্লাহর দুশমনের মেয়ের কখনো সহাবস্থান হতে পারে না। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত ছিলেন। চুপচাপ সব কিছু শুনে বাসায় গিয়ে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ক্ষমা চাইলেন এবং এই ঘটনার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ দিন পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একক স্ত্রী হিসেবে অতিবাহিত করেন। এই সময়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান, হোসাইন, উম্মে কুলসুম ও জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 4 সন্তানের মা হন। 627 খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ চলাকালীন কুরাইশ বাহিনীর এক দুর্ধর্ষ যোদ্ধা মুসলমানদের খনন করা খন্দক পার হয়ে এগিয়ে এলো। সে চ্যালেঞ্জ ছুড়ে বলল, হে মুসলমানগণ, যদি তোমাদের কেউ তার মায়ের দুধ পান করে থাকে তবে সে আমার সামনে আসুক, তবে মনে রেখো আমার মুখোমুখি হওয়ার অর্থই হল নিশ্চিত মৃত্যু। আমর ইবনে আবি দাবদারের এই দম্ভক্তি শুনেও মুসলমানদের মধ্যে কেউই তার সঙ্গে মোকাবেলার জন্য সাহস দেখালো না। তখন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 23 বছর ছিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি জানো তুমি যার সঙ্গে মোকাবেলার জন্য যেতে চাইছো সে হলো আরবের অন্যতম শক্তিশালী যোদ্ধা। তুমি এখনো তরুণ, তার সঙ্গে যুদ্ধ করা সহজ হবে না, সুতরাং বসে যাও। নবীজির এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংযত হলেন। সকল মুসলমানরা তখন নীরবে দাঁড়িয়ে থাকল, কিন্তু আমর ইবনে আবি দাদ্দার আবারও উচ্চস্বরে উপহাস করে বলল, কোথায় তোমাদের সেই বীরত্ব? শুনেছি তোমরা শাহাদাত লাভের জন্য সর্বদাই উদ্গ্রীব থাকো। তোমাদের আল্লাহ নাকি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। তবে কে আছে যে আমার তরবারির আঘাতে শহীদ হয়ে সেখানে যেতে চায়? এই বিদ্রূপ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি।
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, হে আলী, তুমি কি বুঝতে পারছো না সে এমন এক যোদ্ধা যে এক হাতে উটের লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত সৈন্যের মোকাবেলা করতে পারে, সুতরাং তুমি বসে যাও। নবীজির এই কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বসে পড়লেন, কিন্তু মুসলমানদের মধ্য থেকে কেউই সাহস করে সামনে আসতে পারল না। তৃতীয়বার আমর ইবনে আবিদ্দার আবারও অবজ্ঞার সুরে বলল, হে মুহাম্মাদের অনুসারীরা, তোমাদের অনেক দুঃসাহসের কথা আমি শুনেছি, কিন্তু আজ তোমাদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে তোমরা সবাই কাপুরুষ। কোথায় তোমাদের সেই সাহস? মৃত্যু ভয়েই কি তোমরা মাথা নিচু করে বসে থাকলে? তোমরা কি কেউই আমার হাতে শহীদ হয়ে তোমাদের রবের সেই জান্নাতে যেতে চাও না? এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন এবং দীর্ঘ কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে এবার আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন, আমি এই কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দেই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আমি তোমাকে আল্লাহর নামে আমর ইবনে আবিদ্দারের সাথে যুদ্ধের জন্য প্রেরণ করছি। তুমি যাও এবং তাকে দেখিয়ে দাও মুসলমানদের ঈমানের শক্তি কতটুকু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুমতি পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ারটি দৃঢ়ভাবে ধরে আমর ইবনে আবিদ্দারের সামনে এসে দাঁড়ালেন। আমরের সমগ্র দেহ ছিল লোহার বর্মে আবৃত, কেবলমাত্র তার দুটি চোখই দেখা যাচ্ছিল। এক তরুণ যুবককে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমর ইবনে আবিদ্দার অবাক হয়ে বলল, ওহে আলী, তুমি আমার পিতার বন্ধুর পুত্র, আমি চাই না তোমাকে নিজ হাতে হত্যা করতে। তাছাড়া তুমি এখনো যুবক, সামান্য একজন যুবক হয়ে তুমি আমার মতো যোদ্ধার মুখোমুখি হতে এসেছো? তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হে আলী, যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তবে এখনই তুমি ফিরে যাও। আমি এখনো তোমাকে সুপরামর্শ দিচ্ছি, মায়ের সন্তান মায়ের কাছেই ফিরে যাও। আমরের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, ওহে আল্লাহ ও তার রাসূলের শত্রু, তুমি কি জানো যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? আমার মা আমাকে আদর করে ডাকতেন হায়দার, আর স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন। তুমি মুসলমানদের বাহ্যিক শক্তি দেখে তাদের বিচার করছো, কিন্তু আমাদের প্রকৃত শক্তি তো আমাদের ঈমানের মধ্যে রয়েছে। যেহেতু তুমি আমার পিতার বন্ধুর পুত্র, তাই আমি আমার হাতে তোমার প্রাণ সংহার করতে চাই না। তাই শেষবারের মতো তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তোমার পথভ্রষ্ট কুফরি মতবাদ ত্যাগ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, আর তাহলে আমি তোমার জীবন ভিক্ষা দিব। আমর ইবনে আবিদ্দার তখন বিদ্রূপের স্বরে বলল, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি, তুমি কি সত্যিই আমার মোকাবেলা করতে চাও? এই বলে সে প্রচণ্ড আক্রোশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তরবারি চালিয়ে দিল, যার ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল, এমনকি তার বাহুতেও কিছু আঁচড় লাগলো। তবে তিনি দ্রুতই নিজেকে সামলে নিয়ে আমরের সেই আঘাতকে প্রতিহত করলেন। এরপর তিনি উচ্চস্বরে আল্লাহু আকবার বলে জুলফিকার তলোয়ার দিয়ে আমরের ওপর এমন এক প্রচণ্ড আঘাত করলেন যা আমরের লোহার বর্ম ভেদ করে তার দেহকে মাথা থেকে পা পর্যন্ত দুই ভাগে বিভক্ত করে দিল। মুহূর্তেই সেই কাফের জীবন ত্যাগ করল এবং চিরতরে জাহান্নামের অধিবাসী হয়ে গেল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের লাশের উপর দাঁড়িয়ে বললেন, তুই কিভাবে আমার সঙ্গে মোকাবিলা করবি? তুই তো পাথরের পূজারী, আর আমি তো হলাম রব্বে মুহাম্মদের গোলাম। এভাবেই শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসাধারণ বীরত্বের প্রমাণ রেখে ইসলামের মর্যাদা ও গৌরবকে রক্ষা করলেন। খাইবারের যুদ্ধের সময় কামুশ দুর্গ দীর্ঘ সময় ধরে মুসলমানদের হাতে বিজিত হচ্ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দিব যার মাধ্যমে আল্লাহ এই দুর্গে বিজয় দান করবেন। সে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন, আর আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ঘোষণা শুনে সাহাবাগণ সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলেন।
কে সেই ভাগ্যবান ব্যক্তি যার হাতে বিজয়ের পতাকা উঠবে। পরদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে এসে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবাগণ, আলী কোথায়? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? তখন সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূল আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু উঠেছে, তার চোখে গুরুতর ব্যথা, সে অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা তাকে ডেকে নিয়ে আসো। নবীজির এই আদেশ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক লালা তার চোখে লাগিয়ে দিলেন এবং মুহূর্তেই আলীর চোখের ব্যথা তো দূর হলই, বরং নবীজির পবিত্র লালা মোবারকের বরকতে হযরত আলীর দৃষ্টিশক্তি আগের চেয়ে আরও বেশি পরিষ্কার হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে ইসলামের পতাকা তুলে দিয়ে বললেন, হে আলী, এবার তুমি যাও, নিশ্চয়ই আল্লাহ আজ তোমার হাতেই খাইবরের বিজয় দান করবেন। তবে প্রথমেই তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। যদি তারা আল্লাহ ও তার রাসূলের দাওয়াতকে কবুল করে তাহলে তুমি তাদের সাথে যুদ্ধ করবে না, কিন্তু যদি তারা তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং নিজের কুফরি মতবাদের উপরেই অটল থাকে তাহলে তুমি তাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হবে। আর মনে রেখো, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিও সঠিক পথে ফিরে আসে তবে সেটি তোমার জন্য 100 লাল উট পাওয়ার চেয়েও অধিক কল্যাণকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মুসলিম সৈন্যকে নিয়ে খাইবরের সেই কামুস দুর্গের সামনে উপস্থিত হলেন। এই দুর্গটি এতটাই শক্তিশালী ছিল যে বহুদিন ধরে কেউ এই জয় করতে পারেনি। দুর্গের অন্যতম প্রধান নেতা ছিল মারহাব, যার বীরত্বের কাহিনী পুরো আরবে কিংবদন্তি হিসেবে প্রচলিত ছিল। মারহাব যখন দেখল মুসলিম বাহিনী আলীর নেতৃত্বে তার দুর্গের সামনে এসে দাঁড়িয়েছে, তখন সে যুদ্ধের পোশাক পরে অস্ত্র সজ্জিত হয়ে দুর্গ থেকে বের হয়ে এলো। এরপর সে মুসলমানদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বলল, হে মুসলমানেরা, তোমাদের মাঝে এমন কোনো সাহসী ব্যক্তি আছে কি যে আমার সাথে মোকাবেলা করার ক্ষমতা রাখে? তবে সে সামনে আসুক আর পরীক্ষা করুক আমার তলোয়ারের ধার কতটুকু। মারহাবের এই চ্যালেঞ্জ শুনে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে এগিয়ে এসে বললেন, হে আল্লাহ ও তার রাসূলের শত্রু, আমি তোমাকে পরাজিত করে জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছি। মারহাব তখন বিদ্রূপের সুরে বলল, হে আলী, খাইবারের প্রতিটি মানুষ জানে আমার বীরত্বের কথা, পুরো আরব জানে আমার তরোয়ার কতটা ধারালো। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যদি নিজের জীবন প্রিয় হয় তবে এখনই ফিরে যাও, কারণ আমার বিরুদ্ধে যুদ্ধ করা মানেই হলো নিজের মৃত্যুকে আহ্বান করা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মারহাব, তুমি জেনে রেখো, আমার মা আমাকে হায়দার বলে ডাকতেন। আমি এক দুর্দান্ত যোদ্ধা এবং ইসলামের পতাকা উঁচিয়ে ধরতে জীবন দিতেও আমি প্রস্তুত রয়েছি। তুমি জেনে রেখো হে মারহাব, যার হৃদয়ে ঈমানের শক্তি রয়েছে, আল্লাহর প্রতি যার পরিপূর্ণ আস্থা রয়েছে, তার তলোয়ারের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না। তাই আমি তোমাকে প্রথমেই ইসলামের দিকে আহ্বান করছি। যদি তুমি আল্লাহ ও তার রাসূলের পথে আসো তাহলে তুমি নিরাপদ থাকবে। হযরত আলীর এসব কথা শুনে মারহাব তখন রাগান্বিত হয়ে বলল, আমি এখানে তোমার কোনো আহ্বান শুনতে আসিনি, আমি এখানে এসেছি যুদ্ধ করার জন্য। এসো হে আলী, আজ দেখা যাক কার অস্ত্রের জোর কত বেশি। এরপর শুরু হলো হযরত আলী ও মারহাবের মধ্যে ভয়াবহ দ্বন্দ্বযুদ্ধ। উভয়ই নিখুঁত দক্ষতায় তলোয়ার চালাচ্ছিলেন, কিন্তু এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবের মাথায় প্রচণ্ড জোরে এমন এক আঘাত করলেন যা তার লৌহ বর্ম চিড়ে তার পুরো শরীর সহ 2 ভাগ হয়ে গেল, আর সে মাটিতে লুটিয়ে পড়ল। তার দম্ভের পতন ঘটল। মারহাবের মৃত্যুতে খাইবারের ইয়াহুদিরা ভয় পেয়ে গেলেও তারা সহজে হার মানতে রাজি ছিল না। তাই তারা দুর্গের ভেতরে বসে না থেকে বাহিরে এসে মুসলমানদের সঙ্গে এক তীব্র যুদ্ধ শুরু করল। এই লড়াইয়ের এক পর্যায়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকা ঢালটি ভেঙে গেল এবং তিনি সম্পূর্ণরূপে ঢালহীন হয়ে পড়লেন। কিন্তু এ অবস্থায়ও তিনি বিচলিত হলেন না। তিনি আল্লাহর নাম নিয়ে খাইবারের সেই বিশাল গেটটিকে তার বাম হাতে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন এবং প্রচণ্ড জোরে একটি টান দিলেন, আর মুহূর্তের মধ্যে সেই বিশাল দরজাটি খুলে হযরত আলীর হাতে
হাতে উঠে এলো। অতঃপর হযরত আলী শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য সেই গেটটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে লাগলেন। এই গেটটি হাতে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দুর্দান্ত প্রতিরোধ করলেন যে মুসলিম বাহিনীর মনোবল বহুগুণ বেড়ে গেল। ইয়াহুদিরা মুসলমানদের সামনে আর বেশিক্ষণ টিকতে পারল না, একে একে তাদের দুর্গ পতনের দিকে এগিয়ে এলো। অতদ্বারা যুদ্ধ শেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে দূরে একদিকে ছুঁড়ে ফেললেন। সেই গেটটি এতটাই ভারী ছিল যে পরবর্তীতে 200 জন মানুষ একসঙ্গে চেষ্টা করেও সেই গেটটিকে তার জায়গা থেকে চুল পরিমাণ সরাতে সক্ষম হলো না। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসছিলেন। তিনি মনে মনে ভাবলেন, যেই গেটটি আমি এক হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম, এখন শত শত লোক মিলে সেটিকে নাড়াতেও পারছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ভাবনা বুঝতে পারলেন। তিনি আলীকে ডেকে বললেন, হে আলী, তুমি যুদ্ধের সময় এই গেটটিকে যে সহজে ব্যবহার করেছিলে, এখন সেটিকে পুনরায় তার স্থান থেকে সরিয়ে দেখাও। নবীজির নির্দেশ পেয়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গেটটিকে সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই তিনি তা নাড়াতেও পর্যন্ত পারছিলেন না। বহুবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, তুমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তবুও তুমি এটিকে নাড়াতে পারবে না, কারণ যুদ্ধের ময়দানে তুমি নিজের শক্তিতে নয় বরং আল্লাহর উপর ভরসা করেছিলে। যখন তুমি ঢালহীন হয়ে গিয়েছিলে তখন আল্লাহর ফেরেশতারা তোমাকে সাহায্য করেছিলেন যাতে তুমি খাইবারের এই গেটটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারো। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর সেই বিশেষ সাহায্য তোমার কাছ থেকে চলে গিয়েছে, তাই তুমি এখন বহু চেষ্টা করেও সেই গেটটিকে চুল পরিমাণেও নাড়াতে পারলে না। সুতরাং মনে রেখো, হে আলী, এটা নিয়ে কখনোই অহংকার করো না। যুদ্ধের ময়দানে তুমি যা করেছো তার সব প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পারলেন এবং বিনম্র চিত্তে আল্লাহর শুকর আদায় করলেন। একবার কোনো এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছিল। প্রচণ্ড ব্যথার কারণে তিনি এতটাই কষ্ট পাচ্ছিলেন যে কেউ সেটিকে ছুঁতেও পারছিল না, ফলে কেউই তীরটি বের করতে সক্ষম হচ্ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই সমস্যার সমাধান খুঁজতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। তারা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে, কিন্তু ব্যথার কারণে তিনি কাউকেই সেটা স্পর্শ পর্যন্ত করতে দিচ্ছেন না। তিনি যদি তীরটি স্পর্শ করতে না দেন তাহলে আমরা কিভাবে সেটি বের করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা এখন আলীর সাথে জোরপূর্বক কিছুই করো না। যখন আজান হয়ে যাবে এবং আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তার পা থেকে তোমরা তীরটি বের করে নিও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শ অনুযায়ী সাহাবাগণ অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর আজান হলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের গভীরতায় তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে আশেপাশের কোনো কিছুই তার খেয়ালে ছিল না। এই সুযোগে সাহাবীরা ধীরে ধীরে তার পা থেকে তীরটি বের করে ফেললেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমে এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি টেরই পেলেন না যে তার পা থেকে তীরটি বের করে নেওয়া হয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি মজলিসে জমায়েত হয়েছিলেন। তখন পাশ দিয়ে একটি আরবি বৌদ্ধ শিকার করার পর হেঁটে চলে যাচ্ছিল। তখন সে বৌদ্ধ বলতে লাগলো, এটি আবার কিসের মজলিস? তখন তাকে বলা হলো যে এ সেই ব্যক্তি যে বলে আমি নবী। তখন সে বৌদ্ধ বলল, ও আচ্ছা, এ সেই ব্যক্তি। তখন সেই বৌদ্ধ কিছুটা এগিয়ে গিয়ে হুজুরের সামনে এসে খাড়া হয়ে দাঁড়ালো। আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগের সময় মানে জাহিলিয়াতের যুগে আরবের মানুষেরা গোসাপকে খেয়ে থাকতো। মানে গোসাপকে আরবের মানুষরা তখন শিকার করে ধরে নিয়ে আসতো খাওয়ার জন্য। সে বৌদ্ধর ঘাড়ে একটি গোসাপ শিকার করা ছিল। তাকে তখন রশি থেকে মুক্ত করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেলে দিয়ে বলতে লাগলো, আচ্ছা, তুই তাহলে সেই ব্যক্তি যে নিজেকে নবী দাবি করিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হ্যাঁ, আমি রাসূল। তখন সেই আরবি বৌদ্ধ শিকারটিকে হুজুরের সামনে ফেলে দিয়ে বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত এই মৃত গোসাপ তোর নামে কলেমা না পড়ছে ততক্ষণ পর্যন্ত আমিও তোর ওপর কলেমা পড়ব না। কেননা তার এটি বিশ্বাস ছিল যে মৃত মানুষ পর্যন্ত কথা বলতে পারে না, তাহলে সেখানে কোথাকার এই ছোট্ট গোসাপ সে কি করে কথা বলবে? সেজন্য সে দৃঢ় বিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকলো আর তার সামনে সেই
গোসাপটি মৃত পড়ে রয়েছে। যে মানুষটির ডাকে মৃত পর্যন্ত লাব্বাইক বলে খাড়া হয়ে দাঁড়িয়ে যায়, সেই মানুষটির ডাকে আজ তার উম্মত লাব্বাইক বলতে ভুলে গিয়েছে। তিনি মিথ্যা বলতে বারণ করে গিয়েছেন, কিন্তু সমাজ মিথ্যাতে ভরপুর হয়ে গিয়েছে। জাকাত আদায় করতে বলে গিয়েছেন, 100-র মধ্যে একজনও জাকাত দেওয়ার মতো কেউ নেই। তার পরিবর্তে আজ আড্ডাখানা তৈরি হয়ে গিয়েছে। মদ খেতে বারণ করে গিয়েছেন, মদের আড্ডাখানা তৈরি হয়ে গিয়েছে। একে অপরের উপর তলোয়ার উঠাবে না, তো একে অপরকে জবেহ করতে শুরু করে দিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসাপের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন, আর তারপর বললেন, এই গো প্রথমে মরে পড়েছিল, কিন্তু হুজুরের কথা শোনা মাত্রই চোখ আস্তে আস্তে খুলতে লাগলো, আর তারপর ধীরে ধীরে গর্দানকে সামনের দিকে উঠানো শুরু করলো, আর সামনে 2 হাতে ভর দিয়ে খাড়া হয়ে গেল। সেই সময় মজলিস একেবারে নিস্তব্ধ হয়ে গেল, কারুর মুখে কোনো শব্দ পর্যন্ত নেই। তখন সে গো জোরে বলে উঠল, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আমি হাজির আছি। শুধুমাত্র আমি হাজির আছি বলেই সে থেমে গেল না, সঙ্গে এটিও বলতে লাগলো যে আমি বড়ই ভাগ্যবান যে আপনি আমাকে ডাক পাঠিয়েছেন। ইয়া রাসূল আল্লাহ, আপনার খেদমতের জন্য সব সময় হাজির আছি। আর এই সময়ের গো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামটি দিল, সেটি তো হুজুরের মর্যাদাতে একেবারে সিলমোহর লাগিয়ে দিল। কিয়ামতের দিন কতই না ভয়ানক, কিয়ামতের দিন কতই না বিভৎস, কিন্তু ইয়া রাসূল আল্লাহ, যখন আপনি সেখানে উপস্থিত থাকবেন, তখন আপনার বরকতের সেই দিনও খুব সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।